মাত্র 12 ঘন্টার শর্ট প্ল্যানিংয়ে আমরা চলে গেলাম কক্সবাজার। যেহেতু আমাদের প্ল্যানিংটা শর্ট ছিল তাই অনেক কিছু আমাদের ইনস্ট্যান্ট করতে হয়, যেমন ধরেন ট্রেনের টিকিট পাওয়া আমাদের জন্য অসম্ভব ছিল, তাই আমরা ইনস্ট্যান্ট বাস স্ট্যান্ডে গিয়ে পেয়ে গিয়েছিলাম সেন্ট মার্টিনের স্লিপার কোচ। দেন আমরা টিকিট কেটে আল্লাহর নামে আমাদের যাত্রা শুরু করেছিলাম। জেনিভার ইনায়ের জন্য স্লিপার কোচটা ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল। মানে বাসের মধ্যে এমন ঘরের মতো বালিশ আছে, শোয়ার জায়গা আছে, এই জিনিসগুলো তাদের কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল। প্রায় এক সিট থেকে অন্য সিট দৌড়াদৌড়ি করছিল, কখনো ঘুমাচ্ছিল, কখনো বাইরে দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। যেহেতু আমরা ইনস্ট্যান্ট সবকিছু করছিলাম, আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, তাই আমরা বাসটাও ঠিক মতো চুজ করতে পারিনি। তারপর আমাদের আলহামদুলিল্লাহ বাসটা যেমন পেয়েছিলাম খুব একটা খারাপ ছিল না। আমাদের স্লিপারের সিটগুলো ছিল একদম ফ্ল্যাট, যেটা রাতে ঘুমাতে খুবই আরামদায়ক হয়েছিল। যদি এটা সেমি ফ্ল্যাট পেয়ে যেতাম তাহলে আমাদের খবর হয়ে যেত, কারণ সেমি ফ্ল্যাটের মধ্যে সারাটা রাত কাটানো মানে হচ্ছে এক্সট্রা বডি পেন। যাই হোক, বেবিদের এক্সাইটমেন্ট কাটিয়ে ওদের আমি ঘুম পাড়িয়ে দিলাম। এখন কক্সবাজার আসার জন্য ওয়েট করতে হবে। ঠিক রাত 12টার দিকে একটি যাত্রা বিরতি হয়েছিল, সেটা হয়েছিল কুমিল্লার শাহজাহান হোটেলে। এখানে সবাই সবার খাওয়া দাওয়া এবং ওয়াশরুমে যাওয়ার মতো জরুরি কাজগুলো সেরে নিয়েছিল। যাত্রাবিরতি ছিল মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যে সবাই সবার প্রয়োজনীয় কাজগুলো খুব দ্রুত সেরে নিয়েছিল। আমরা একটু নিচে নেমেছিলাম দেখার জন্য পরিবেশ কেমন। পরে বুঝতে পারলাম ঢাকায় তো কোনো ঠান্ডা নাই, কিন্তু অন্যান্য জায়গায় এতটা কুয়াশা আর এত ঠান্ডা পরিবেশ। আমরা অনেক দ্রুত বেবিদের নিয়ে আবার বাসের মধ্যে উঠে গিয়েছিলাম। আর যেহেতু আমরা বাসা থেকে আগেই খাবার কিছু রেডি করে নিয়ে এসেছিলাম, আমরা সেগুলোই তখন খেয়েছিলাম। 20 মিনিটের যাত্রা বিরতি শেষ হয়ে গিয়েছে, এখন আমরা আবার সবাই বাসে উঠে যাব এবং আবার আমাদের যাত্রা শুরু হয়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। এখন সকাল হওয়া পর্যন্ত অপেক্ষায়, সকাল হওয়ার সাথে সাথে আমরা চলে যেতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত কক্সবাজার, যেখানে যাওয়ার জন্য বেবিরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আমাদের লাস্ট যাত্রা বিরতি ছিল মিডওয়েতে ভোর 5টার দিকে। আমরা বাস থেকে নেমে বাইরের পরিবেশটা একটু দেখে আবার বাসে উঠে যাচ্ছিলাম। আর এক্ষেত্রে বেবিরাও একটু দেখতেছিল যে সকাল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা কক্সবাজার পৌঁছে যাবে, তাই তারা অনেক বেশি খুশি ছিল। এই তো আমাদের বাস ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। আর এখন যেহেতু দিন হয়ে গিয়েছে, তাই বাইরের সমস্ত সুন্দর ওয়েদার গুলো খুব ভালো উপভোগ করা যাচ্ছিল। ঠিক সকাল 8:30টার দিকে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। আর যেহেতু আগেই বলেছি আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান ছিল, তাই আমরা হোটেল ওইভাবে চুজ করতে পারি নাই। হোটেলটাও আমাদের ইনস্ট্যান্ট চুজ করতে হয়েছিল, যেহেতু আমাদের হাতে একদম সময় ছিল না। তাই আমরা যে হোটেলটা খালি পেয়েছিলাম সেটাই বুক করে নিয়েছিলাম। আর এখন রিসেপশনে আমরা ওয়েট করতেছি, কিছু ফর্মালিটিস আছে, তারপর ওরা আমাদের চাবি আমাদের বুঝিয়ে দিবে। যেহেতু রুম ফাঁকা ছিল, তাই আমাদের আর 11টা-12টা পর্যন্ত ওয়েট করার কোনো দরকার হচ্ছিল না। হ্যালো গাইস, আমরা অলরেডি কক্সবাজার এসে পড়ছি। যে হোটেল বুকিং দিয়েছিলাম এখানে আমরা পৌঁছে গেছি। কিছুক্ষণ পরেই আমাদের রুম রেডি হয়ে যাবে, দেন আমরা রুমে রেস্ট করতে চলে যাব। রুমে কিছুক্ষণ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম কলাতলি বিচের উদ্দেশ্যে, যেহেতু আমাদের হোটেল থেকে এটা ছিল সবচেয়ে কাছে। তুই যে আমার বিস্কুট, তুই আমার চা। সারাদিনের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর রেস্টের পর আমরা এখন চলে যাচ্ছি রাতের সমুদ্র দেখতে। আমি শুনেছি রাতের সমুদ্র নাকি দেখতে এক অন্যরকম সৌন্দর্য নিয়ে আসে, তো এটা তো বেবিদের দেখাতেই হবে, তাই আমরা চলে যাচ্ছি রাতের সমুদ্র দেখতে। আর এখানে কিন্তু অনেক সুন্দর মার্কেট গুলো জমজমাট হয়ে ওঠে রাতের বেলা। বিভিন্ন রকম শামুক, ঝিনুক দিয়ে ওরা অনেক সুন্দর সুন্দর জিনিস মেক করে আর সেগুলো সেল করে। এখানে ক্যাপের দোকান, সানগ্লাসের দোকান, এমনকি বিভিন্ন রকম সি ফুডের দোকান তো অ্যাভেলেবেল। এক ব্লগে এত কিছু দেখানো তো পসিবল না, তাই নেক্সট ব্লগে অবশ্যই আমি দেখাবো। এখানে খুব মজার মজার সি ফুড গুলো পাওয়া যায়, একদম টাটকা, কিন্তু আপনাকে একটু ট্রিক্স খাটিয়ে বুঝে নিতে হবে। এই তো দেখুন আমরা রাতের বেলা সবাই মিলে খুব মজা করে ঘুরতেছি।
বিচের সামনে যে বসার সিট গুলো আছে রাতের বেলা এগুলো একদম ফাঁকা পাওয়া যায় না। এখানে আসার পর আমার যেটা মনে হচ্ছে দিন থেকে রাতের বেলা মানুষ সমুদ্র দেখতে বেশি পছন্দ করে। আর এখানে অনেক বেশি মানুষের ভিড় হয়ে যায় রাতের বেলা। শান্ত পরিবেশের মধ্যে সমুদ্রের অসম্ভব সুন্দর এই গর্জন শুনতে কার না ভালো লাগে। আর এখন যে সিটের জন্য আমরা ওয়েট করছি, যখনই কোনো একটা সিট ফাঁকা হবে আমরা এখানে এসে বসে যাব আর সমুদ্রের জোয়ার উপভোগ করব। এখনই সমুদ্রে ভাটা চলতেছে, কিছুক্ষণ পরেই জোয়ার শুরু হয়ে যাবে আর ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। আর দেখি আমরা সিট কতক্ষণে পাই খুঁজে, এটার জন্য আমরা অপেক্ষা করছি। আর এর মধ্যে জেনিভা আর ইনায়া দুটো সানগ্লাস কিনে ফেলেছে। তাদের এই সানগ্লাস দুটো খুবই পছন্দ হয়েছে। দাম যদি আপনারা এখানে এসে ঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা রিজনেবলের মধ্যে অনেক কিছুই পাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের কক্সবাজারের প্রথম দিনটা আসলে এমনই কেটেছে। দ্বিতীয় দিন কেমন কেটেছে এই ব্লগটা নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। বাই বাই, খোদাফেজ। আর আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।